সাথে সবার নিকট অনুরোধ করব, আপনি যেমন সৌন্দর্য উপভোগ করতে পেরেছেন তেমনইভাবে অপরকেও সুন্দর উপভোগ করার জন্য শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমেই আমার যে সকল ভাই বোনেরা, মা বাবারা গ্রামে বিচ্ছিন্ন এলাকায় বসবাস করেন, তারা হয়তো শুনেছেন এই এলবেট অয়ের কথা, কিন্তু হয়তো কোনো দিন তারা সচক্ষে দেখতে পাবেন, আবার হয়তো বা কোনো দিন দেখাও হবে না হতে পারে। সে সুবাদে আপনাদের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে যদি তারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে, তাহলে হয়তো মনের দিক দিয়ে একটু তৃপ্তি উপভোগ করতে পারবে। সেই সুবাদে যারাই আজকের এই দৃশ্যটি দেখার সুযোগ হয়েছে, সবার নিকট অনুরোধ থাকবে একটু শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা শাহজালাল আন্তর্জাতিক নতুন বিমানবন্দরের সন্নিকটে এসে পৌঁছেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ঢাকা এলিভেটেড এই ওয়েটা সমাপ্ত করতে যাব। আপনারা আসার পথের এলিভেটের যে টোল প্লাজা সেটা দেখতে পাচ্ছেন। যাবার পথে আমরা শুরুতে টোল প্লাজা দিয়ে এসেছি। এই এলিভেট ওয়ে একমুখী টোল প্লাজা দিতে হয়, আপ এবং ডান। আমাদের সাথে ড্রাইভ করছেন আমাদের সহকর্মী মুশিক আরেফিন সোহাগ স্যার। সুন্দর ড্রাইভ করার জন্য সোহাগ স্যারকে আমার বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমস্ত পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের নতুন এয়ারপোর্টের সন্নিকটে। এয়ারপোর্টটা যদি আপনাদেরকে একটু দেখাতে যাই, যতটুকু দেখানো সম্ভব। দক্ষিণ পাশে যে দিক থেকে আপনারা এখন দেখছেন, এটা হলো নতুন এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি এখনও উদ্ভাবন করা হয়নি, চালু করা হয়নি। আশা করি আগামী সংসদ নির্বাচন পরে যে দল রাষ্ট্রীয়ভাবে আসনে বসার সুযোগ পাবেন, উনি হয়তো নতুন এয়ারপোর্টটি চালু করার সুযোগ পাবেন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার শুভকামনা কামনা করে এই মুহূর্ত থেকে আমি বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে ঢাকা নতুন এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।